আমরা স্কুল থেকে পৌঁছে গেছি। আজকের ওর পিটি ছিল, তাই আজকের অরেঞ্জ কালারের ড্রেস পরে গেছে, তাই তো? না না, ব্লু কালারের। কি কালারের? পিঙ্ক। পিঙ্ক? তাই আমাদের পিটি হয় না। কেন? পিটি ড্রেস পরা কিন্তু পিটি হয় না। হয় না? পিটি হয়নি আজ পর্যন্ত। হয়নি? সেই 4 বার না 5 বার হয়েছিল, 2 বার না 3 বারটা। কি রান্না করেছে? দাও খেতে দাও। হ্যাঁ, স্কুল থেকে এসছেন, খাওয়ার জন্য বায়না করবে এবার। খেতে দাও, খেতে দাও। সকালে চাউমিন খেয়ে গেছে। কই? সকালে চাউমিন খেয়েছিলিস? সকালে চাউমিন খেয়েছে, এসে হ্যাঁ না, সকালে ফার্স্ট সকালে চাউমিন খেয়েছে, আবার ভাত খেয়ে গেছে, আবার চাউমিন নিয়েও গেছে টিফিন। একটুকুনি ওটা, অল্প নয়, অল্পই। কইটুকু ধরেছে, চেপকে চেপকে দিলে আর কি হবে? একটুকুনি ধরেছে, এক ফোঁটা বের হয়নি। আরো রয়েছে চাউমিন, সেটা আমি খাবো। যখন ওকে ভরে দিয়েছিলাম তখন ও তুলে তুলে দিয়ে দিয়েছে, বলে এত খায় এত খায়, তখন ওর পেট ভরা ছিল তো, তাই ওই কথা বলছে। তারপরে কি জোর খিদে পেয়েছে, আর পেট ভরেনি, তাই আবার পার্লেজি বিস্কুট খেলাম। এবার ভাত খাবো নাকি চাউমিন খাই? না, কিছু খাইনি আমি। সেই সকালবেলা ভাত খেয়েছি, তাও কইটুকু ভাত খেয়েছি দিদাকে বলবে। কইটুকু একটুকুনি ভাত আমি তো দিয়েছিলাম, তাই জন্য না একটুকুনি ভাত। আচ্ছা, চাউমিন খেয়ে তুই কি করে আবার খাবি? হ্যাঁ, কি করে আবার খাবি বল? এখন তখন চাউমিন খেয়ে কি করে আবার ভাত খেতে পারবি বল? দেখো দেখো, পড়ে যাচ্ছে, কি অবস্থা। কিরে, তোর খাওয়া হলো? না, এখনো খাবার নি? তাড়াতাড়ি খা, ঝাল লেগেছে। আর এখানে আমি খাবো কলা, কেলা কেলা। কলাটা একটু দানা হয়ে গেছে, শুনেছি দানা কলা ভালো। ভালো রে। কাঁঠালি কলার থেকে ভালো। ওইগুলো তো কাঁঠালি কলাই হয়, ছোট ছোট না? বেশি দিন রাখলে হয়? জানি না, সব একই নয়। আবারও চলে এলাম কিচেনে। এখন আমার রান্না বাড়ার সমস্ত কাজ আমার শেষ হয়ে গেছে। এখন আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি বানাবো আজকে ওটসের কেক। ওটসের কেকের জন্য আমি আগের থেকে এখানে ওটস গ্রাইন্ড করে নিয়েছি, আর আটা, যে গম থেকে যে আটাটা হয় সেই আটা দিয়েছি, আর এর মধ্যে দেব আমি এলাচ, একটু দারচিনি আর লবঙ্গ। এখানে দেব কাজু, কেটে রেখেছি, গোটা কাজু নিয়েছিলাম, সেই কাজুটাকে ছোট করে রেখেছি। এখানে আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছি, এখানে কিশমিশ আছে, মানে আমার কাছে যেটুকু আছে সেটুকু দিয়েই আমি বানাবো। বেকিং পাউডার, বেকিং সোডা, এই উপকরণ দিয়ে আমি বানাবো। আর লাগবে ঘি, ভ্যানিলা এসেন্স, এগুলো দিয়ে আমি সব বানাবো। আর লাগবে গুড়, আমি চিনি এখানে ব্যবহার করব না, গুড় দিয়ে আমি করব এটা। তোমরা চাইলে চিনি দিয়ে করতেই পারো। এই যে গুড়, এই উপকরণ দিয়ে আমি সব কিছু বানাবো। আরও একটা তোমাদের জিনিস দেখিয়ে দিই, এটা সত্যি সত্যি ওটস কিনা। এই যে ওটস, এটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি, এটা দিয়েই আমি বানাচ্ছি। বেশ আটার মতন হয়ে গেছে দেখতে। এই যে ঘি, 1 চামচ আমি ঘি নিয়ে নেব। এই গুড়ের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। তোমরা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো, যার যতটা প্রয়োজন।
আমি আরেকটু দেব। এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। এবার এটা আমি ভালো করে নাড়িয়ে নেব। এটা দিলে, ভ্যানিলা এসেন্স দিলে এর ফ্লেভারটা বেশ ভালো হয়। চলো এটা আমি এর মধ্যে দেব, দিয়ে ব্লেন্ড করব। এগুলো আমি একসাথে করে নিয়েছি। এবার এটা আমি এর মধ্যে দিয়ে দেব, এর মধ্যে সব উপকরণগুলো দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম চিনি দিইনি, তোমরা চাইলে দিতেই পারো। এই ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করব, এটাকে মিশাবো। এর মধ্যে আমি সব বাদাম, যা যা বাদাম এখানে আগে দেখিয়েছিলাম সব কিছু দিয়ে দিয়েছি। কাজু বাদাম, আমন্ড বাদাম, কিশমিশ, আমার কাছে যেটা ছিল আমি সেটা দিয়েই বানাচ্ছি। আর এটাকে আমি ফাটাবো আরেকবার লাস্ট। কেক ফাটানো হয়ে গেছে। এখন আমি এই বাটির মধ্যে তেল আর একটু ময়দা দিয়ে দিয়েছি, এর মধ্যেই আমি ঢালবো। চলো ঢেলে নিই। কেক ডেকোরেট করা হয়ে গেছে। এবার আমি এখানে বসিয়ে দেবো। আগে থেকে আমি কড়াটা গরম করে নিয়েছি, গরম হয়েও গেছে। এই যে ধোঁয়া উঠছে। এবার এটা আমি বসিয়ে দেবো। সরো। এই করাইতে তাহলে ইয়েতে দিলে হলো তো, কারেন্ট। এটা আধ ঘন্টা লাগবে হতে। এই যে মা ড্রেস করে নিয়েছে, এখন বলছে বাড়ি যাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কেক বানিয়েছি, সেটা কে খাবে? এখনো হয়নি, সে হচ্ছে। পরে খাবো। হ্যালো, চলে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা 45 আমি আগেরটা গিয়েছি এটা। তাহলে আসছি একটা 20 হয়ে গেছে তো। ও হয়ে যাবে কি, একটি তোমাকে এতে যেতে হবে তাহলে। না অনেক টাইম দেরি আছে, তাই বলছি। দেরি আছে? 250 50 ট্রেন? 41 40 41 50 হ্যাঁ দেরি আছে, হয়ে যাবে 20 সবে। তুই যাও, না বুঝিস তো। তুই চলো, তোমার ট্রেন টাইম হয়ে যাচ্ছে। কতদিন ঝাড় দিবি বলে জানি তো। আছে তো, 12 করো না। মোবাইল নিয়েছো? মোবাইলটা কিনলাম তো বলেছিল। চল, টাটা টাটা। ও মা, সেই ব্যাগটা কোথায়? ওই ছোট ব্যাগটা নিয়েছো? এ বাবা, এই বড়টা জানি, যেখানে জলের জায়গা। হ্যাঁ, সে তুলনায় অনেক উঁচু, তা কে ভাববে। চল, এই যে মা চলে যাচ্ছে। টেকো দেখো, টেকো মন করেছিল, করেছিল কালকে করলো তো মাত্র করে কি। ও কালকে ওই করছিল। ও আমি ভাবছি বাবা, আমি দেখিনি। ঈশান মনে হয় দেখেছি, জানি না। ও দেখেছে, তাই হবে। মা এখন চলে যাচ্ছে, হঠাৎ করে চলে যাচ্ছে, বলে কি বাড়ি যাবো, বাড়ি চলে যাচ্ছে। যাওয়ার কথা না, চলে যাচ্ছে। বললাম থাকো, কদিন বাদে যেও। বলে সবসময় আসি, আর থেকে কি করব, চলে যাই। মনে আসো আমার বাড়ি। হ্যাঁ, মাসে মাসে
বল জামাই যায় না, আমি শুধু আসি। সবটাই বলে তুই থেকে যাও না, আসতে থেকে যা, কে বলে? পাড়ায় সব হ্যাঁ ভদ্র করে নিয়ে যাওয়া পেয়েছে একটা, আমি একা বলে তাই বলে মোলা বলি যদি নিয়ে তারা তিনটে বাচ্চা নিয়ে যাবে তখন পাতাই দিত তাহলে একা বলে তাই, নাহলে তাহলে মোলা বলি নে, বল তুমি বাড়ি যাও, মোলা বলি নে জ্বালাচ্ছে সব আর খাই খাই করবে। তাহলে একটা দিতে দিতে অবস্থা খারাপ, তাহলে একটা জ্বালাটা কি হবে, সে ঝগড়া খাওয়া নেই শুধু। আর এখন হ্যাঁ দেবো, কিছু নেই তো, অটো যাবে, অটো একা যাও, যাই আসি, বল হবে জায়গা, যাও চলে যাও। টাটা। কেকটা হয়ে গেছে, এখন কেকটাকে নামিয়ে দেখব ঠিকঠাক হয়েছে কি না। একটা ছুরি দিয়ে আমি দেখব। এটা দেখি, না এটা পুরো ক্লিন বেরিয়েছে, এর মধ্যে একটু কেক লেগে নেই, তার মানে পুরো কেকটা হয়ে গেছে। চলো এটা এবার তোমাদেরকে কেটে দেখাই। কি স্মেল বেরোচ্ছে কেকের, তাই মনে হচ্ছে তো। আচ্ছা হেভি হয়েছে দেখি, কেকটা। কেকটা আমার রেডি। এবারে কেকটাকে কাটবো। কেকটাকে আমি এইভাবে উল্টে দিলাম, এইটাই হয়েছে কিন্তু দারুণ। দেখা এটা সাইডটা, তলাটা কিন্তু পড়েনি, একদম যেরকম হয় দোকানের মতন সেরকমই হয়েছে। এবার আমি এটা উল্টে নেব। এবার আমি তোমাদের কেটে দেখাবো কিভাবে হয়েছে ভেতরটা। অনেকটাই বড় হয়েছে। এই যে ভেতরটা কিন্তু এরকম হয়ে গেছে, বেশ সুন্দর স্পঞ্জি কেক হয়েছে, একটা স্পঞ্জ টাইপের কেক হয়েছে, বেশ নরম। এবারে আমাদের আয়ুষ খেয়ে বলবে কেমন হয়। দারুণ হয়েছে, আমি একটু ট্রাই করব। এই যে সত্যি ভালো হয়েছে, সত্যি কেকটা ভালো হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো।